অনেকদিন ধরেই মনে মনে ভাবছিলাম ফুটবল খেলবো, কিন্তু বৃষ্টির কারণে কোনোভাবেই খেলতে পারছিলাম না। কিন্তু আজকে হুট করে দেখলাম ছোট ভাইরা আমাকে কল দিয়ে বলতেছে সবাই মাঠে আছে, ফুটবল খেলার জন্য প্রস্তুতি নিছে। তো কলের সাথে সাথে বের হয়ে গেলাম ফুটবল খেলার জন্য। বের হয়ে দেখি আজকে ওয়েদারটা খুবই দারুণ, কারণ প্রায় দীর্ঘ 7 থেকে 8 দিন বৃষ্টির পর আজকে রোদের দেখা পেলাম। সত্যি বলতে আজকে ওয়েদারটা একদম দেখার মতো ছিল। তো এরপর আমি মাঠে গেলাম, মাঠে গিয়ে তো দেখি পোলাপানে মাঠ ভরা। আমাদের এলাকার একটা সৌন্দর্য হলো সকল সিনিয়র জুনিয়ররা মিলেমিশে ফুটবল খেলা, সবাই মিলে একসাথে আড্ডা দেওয়া। সবাই মিলে দেখতেছি মাঠে বল নিয়ে প্র্যাকটিস করতেছে, অনেকদিন পর মাঠে নামলো। মাঠটা খুব সুন্দর ছিল। যদিও মাঠে সামান্য কাদা ছিল, তাও কোনো ব্যাপার না, সবাই ভালোই খেলতেছিল, ভালোভাবে প্র্যাকটিস নিয়ে করতেছিল সবাই মিলে। তো এরপর দেখতে দেখতে আমিও মাঠের দিকে নামলাম। সবাই দেখি রেডি ফুটবল খেলার জন্য, একদম সবাই রেডি হয়ে আছে। তো মাঠে সামান্য কাদা ছিল, তাও ভালো লাগতেছিল সবকিছু, কারণ অনেকদিন পর খেলার সুযোগ পেলাম। মাঠে নামতে না নামতেই দেখি আমার ভাতিজা আমার সাথে বাজি খেলার জন্য রেডি। 4 লিটার কোল্ড ড্রিঙ্ক বাজি থাকবে। লিটার দ্বারা খেলবি কর আত্মার মতন 2 লিটার আর কোনো আর দল তুমি যা লাগা যদি হারি যাস হারে গেলে দিমু মা। ঠিক আছে নে ভাই, এত কথা দিছে, এত লিটার দিব, ঠিক আছে নে। এই তোরা একটু সাক্ষী আছে, তোর তুই সাক্ষী নে, এত লিটার দিব। হ্যাঁ, সাক্ষী নে, সাক্ষী লিটার, এত লিটার দিব, একটু সাক্ষী নে রে। হ্যাঁ ঠিক আছে। যে হারবে সে সবাইকে 4 লিটার কোল্ড ড্রিঙ্ক কিনে খাওয়াতে হবে। তো আমি সবাইকে সাক্ষী করে আমিও রাজি হয়ে গেলাম যে ও যদি হারে ও কিনে দিবে। তো এই পরিপ্রেক্ষিতে সবাই দেখি আমার সাথে একমত যে সাক্ষী আছে, ও কিনে দিবে। তো এরপর দেখলাম সবাই রেডি, প্রস্তুতি ম্যান ভাগ করলাম, ভাগ করে আমরা খেলা শুরু করলাম। প্রথমে আমি বলের পিছে দৌড়াচ্ছিলাম, অনেকদিন পর মাঠে নামলাম, বলে দেখা পাচ্ছি না। তো এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছি, বলের দেখাই পাচ্ছিলাম না। ওদের কাছে তো আমি প্রথমে পাত্তাই পাচ্ছিলাম না, কোথায় বল কোথায়, আমি শুধু দৌড়াদৌড়ি করছি, বলের দেখাই পাচ্ছি না। যদিও বাজি ধরেছিলাম ঠিকই, কিন্তু দিন শেষে আমরা ম্যাচটা হেরে যাই। ওরা আমাদেরকে দিয়েছিল 8 গোল আর আমরা দিয়েছিলাম মাত্র 4 গোল, কারণ আমাদের প্লেয়ার যারা ছিল তারা তেমন একটা ভালো খেলেনি, কয়েকজন একটু খারাপ খেলার কারণে আসলে আমরা ম্যাচটা হেরে যাই। তবে যাই হোক, দিন শেষে এলাকার সবার সাথে মিলেমিশে খেলা, সিনিয়র জুনিয়র সবার সাথে মিলেমিশে খেলাটা আসলে অনেকটা আনন্দের বিষয়। আসলে বর্তমানে এলাকার পরিস্থিতির যে অবস্থা, যে সবাই মাদকে আসক্ত হচ্ছে, সিনিয়র জুনিয়র কোনো ম্যাটার না, দেখতেছি সবাই মাদক সেবন করতেছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের জুনিয়রদেরকে আগলে রাখি এবং সবাইকে খেলাতে ব্যস্ত রাখার চেষ্টা করি, মোবাইল থেকে দূরে রাখি, যাতে খেলাতে ব্যস্ত থেকে মাদক থেকে দূরে থাকে, এরকম চেষ্টা করি আর কি। তো আশা করি আমাদের এলাকার জুনিয়র যারা আছে তারা কখনোই মাদকে আসক্ত হবে না, কারণ আমাদের সুন্দর একটি মাঠ আছে এবং খেলার জন্য সবার মন মানসিকতা ভালো আছে। আশা করব এরকম সব সময় থাকবে। তো আপনাদেরকে সম্পূর্ণ ক্লিপ দিতে পারলাম না খেলার, কারণ যাকে আমি ভিডিও করতে দিছি ও সম্পূর্ণভাবে ভিডিও করতে পারেনি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।